হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে ক্ষত্রপনহপান কোন বংশের রাজা ছিলেন। ক্ষত্রপনহপান কোন বংশের রাজা ছিলেন? তো উত্তর হয়ে যাবে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাক্ষত্রপ। ঠিক আছে, তো দেখো তোমরা কতগুলো অ্যান্সার দিতে পারো সঠিক, তো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেছে, মহাবিষুব বলা হয়। তো মহাবিষুব বলা হয়, দেখো অপশানগুলো দেখো কোনটা সঠিক হতে পারে উত্তর। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 21শে মার্চ তারিখে। ঠিক আছে, দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেছে গ্লোবাল পজিশনিং, ঠিক আছে, সিস্টেম, যেটার শর্ট ফর্ম হচ্ছে জিপিএস, দিয়ে পরিমাপ করা হয়। কি পরিমাপ করা হয়? তো জিপিএস দিয়ে পরিমাপ করা হয়, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অক্ষাংশ ও দাগিমা। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে কোন অনুচ্ছেদে অনুযায়ী, ঠিক আছে, ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। তো ভারতীয় সংবিধান সংশোধন করা যায়, তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ, অনুচ্ছেদ 368। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে। তো কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মিওসিস। পরবর্তী প্রশ্ন দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার। তো মানুষের হাত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 3য় শ্রেণীর লিভার। পরবর্তী প্রশ্ন দেখো যে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেয়া হয়েছে। তো রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন ধারায়? তো এটা কোন ধারায় হয়ে যাবে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 154 নম্বর ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল, কি ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল, এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মহলানা 20 তথ্য নির্ভর। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে যাব। দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে। তো প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা সঠিক অ্যান্সার হয়ে যাবে এম বিশ্বেশ্বরাইয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলেছে কোন বছর আরবিআই এর জাতীয়করণ হয়েছিল। তো এটা জাতীয়করণ বলেছে, গৃহীত নয়। আরবিআই যে ব্যাংক, এর জাতীয়করণ হয়েছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1949। আর গৃহীত হয়েছিল 1935 নাকি। আর 1969 সালে কী হয়েছিল, তখন প্ল্যান হলিডে চলছিল নাকি। তো এই টাইমে 14টা ব্যাংকের কী হয়েছিল, জাতীয়করণ হয়েছিল, তাই তো। দেখো পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন বলেছে বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন বলেছে তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত। তো তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ভাগীরথী। ঠিক আছে, ভাগীরথী নদীর উপর কোথায় রয়েছে না, তেহরি বাঁধটা উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, আর এবার দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র। আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র? তো আকাশ হচ্ছে এটা কি হয়ে যাবে, ভূমি থেকে আকাশ নাকি, ভূমি থেকে আকাশ কারেক্ট হয়ে যাবে, এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভারতের প্রথম তৈলখনি, ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন কি বলেছে ভারতের প্রথম তৈলখনি কোনটি। তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, ডিগবয়। ঠিক আছে, দেখো 15 নম্বর প্রশ্ন বলেছে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয়। তো ক্রিকেট খেলায় কোন শব্দটি, টি, সিলি পয়েন্ট, পেনাল্টি, কর্নার, স্ন্যাচ।
তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি নাকি। আর টি কোন খেলার সাথে যুক্ত কমেন্টে বলো, ঠিক আছে। তো দেখো পরবর্তী প্রশ্ন, টি হচ্ছে গল্ফ খেলায়। ওকে, 16 নম্বর প্রশ্ন বলেছে শিবকুমার শর্মা কোন যন্ত্রের সাথে যুক্ত। শিবকুমার শর্মা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন এ সন্তুর বাদক। ওকে, দেখো 17 নম্বর প্রশ্ন বলেছে ঝোড়া কোন রাজ্যের লোকনৃত্য। ঝোড়া হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার উত্তরাখণ্ড। ওকে, দেখো 18 নম্বর প্রশ্ন, কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন। তো সত্যবিলোপ নীতি কে প্রণয়ন করেন, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার লর্ড ডালহৌসি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন বলেছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কোন দিন। তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 8ই মার্চ। 20 নম্বর প্রশ্ন দেখো বেদুইন কার ছদ্মনাম। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দেবেশচন্দ্র রায়ের। দেখো 21 নম্বর প্রশ্ন বলেছে ধনন্তরী পুরস্কার কি বলছে, ধনন্তরী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে। তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চিকিৎসাতে ধনন্তরী পুরস্কার দেওয়া হয়, সঙ্গীতে হয় গ্র্যামি পুরস্কার, তাই তো, আর গণিতে কি দেওয়া হয় অ্যাবেল পুরস্কার নাকি। তো চলো পরবর্তী প্রশ্ন, ভ্রান্তি বিলাস কার লেখা। তো ভ্রান্তি বিলাস কার লেখা হয়ে যাবে, এখানে দেখো অপশনগুলো দেখো কোনটা সঠিক অ্যান্সার হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ঠিক আছে, ভ্রান্তি বিলাস। তোমাদের জন্য এত কষ্ট করে এরকম ভিডিও আনছি, তো তোমরা অবশ্যই লাইক করে দিও, এতে কি হবে আমার একটু মোটিভেটেড হব, আরও ভিডিও আনতে আমার একটু ভালো লাগবে। তো একটু বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে। দেখো 23 নম্বর প্রশ্ন বলেছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্ল মার্কস। ওকে, তো দেখো ব্রাবন স্টেডিয়াম কোথায় অবস্থিত, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মুম্বাই মহারাষ্ট্র। নেক্সট দেখো 25 নম্বর দেখো লাস্ট প্রশ্ন, যে ফিফা মহিলা বিশ্বকাপ 2027 কোন দেশ আয়োজন করবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্রাজিল, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 25টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে।